বাবা চন্দ্রধর, বাবা চন্দ্রধর। কে? আমি পদ্মাবতী। পদ্মাবতী? আমি জল কালো মুনির পত্নী, ঋষি আস্তিকের জননী। ও, তো তোমার এক চোখ কানা কেন? দেবী চণ্ডিকা বিল্লকণ্টকে আমার এক চোখ কানা করে দিয়েছিল। বটে? হ্যাঁ সদাগর, তাই বাবা মহেশ্বর তার ভয়ে আমাকে সিজুয়া পর্বতে স্থানান্তরিত করেছে। সেজুয়া পর্বত? সেখানে আমি 59 কোটি নাগের মাতা। তাহলে তুমি বেদিনী? না, আমি দেবী। তুমি আমায় পুজো দিলে আমি স্বর্গে স্থায়ী আসন লাভ করব। অসম্ভব। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। মহাদেব ছাড়া আমি কারো পুজো করি না। তাহলেও তোকে আমি পুজো দেব না। ঠিক আছে, এর পরিণামের জন্য শুধু তুমি দায়ী হবে, শুধু তুমি। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক, এ কথা জানা সত্ত্বেও তুই আমাকে ভয় দেখাচ্ছিস। দেখি কে তোকে রক্ষা করে। ওম নমঃ শিবায় নমঃ। চাঁদ, এবার আমি প্রস্থান করব। না প্রভু, অনুগ্রহ করে আমার গৃহে একটু আহার মিষ্টান্ন গ্রহণ করুন। আসুন প্রভু, আসুন। বিশাল! তোর এত বড় স্পর্ধা! তুই আমার পথে কাটা হওয়ার চেষ্টা করছিস। তুই জানিস আমি পদ্মাবতী, তোকে ভস্মীভূত করতে পারি। তুই করবি আমাকে ভস্মীভূত? ওরে মূর্খ নারী, তুই জানিস আমি কে? আমি হচ্ছি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তোর মতো বেদিনীরা আমাকে দূর থেকে দেখে পালায়, আর তুই নাকি এসেছিস আমাকে ভয় দেখাতে? যা, প্রাণের মায়া থাকলে এক্ষুনি ফিরে যা। তবে রে, তোর এত বড় স্পর্ধা! তুই আমায় অপমান করার সাহস রাখিস? আমি তোকে শ্রাপ দিচ্ছি, তুই আজ থেকে। দাঁড়াও মা, এ কি করছো তুমি? নেতে তুমি? প্রণাম মা। দীর্ঘজীবী হও বৎস। বিশাহা, তোমার এত দিব্য দৃষ্টি থাকতেও তুমি মাকে চিনতে ভুল করলে।